قال أصحاب فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র, বনী ইসরাইল হযরতে মুসা পয়গম্বরকে বললেন, এ মুসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চায় সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মুসা পয়গম্বর বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনদিন হতে পারে না, নবীরা কোনদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কি মনে করছো আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম? না না, আল্লাহর হুকুমে তোমাদেরকে নিয়ে এখানে আসছি। সুতরাং আল্লাহ কসম করে বললাম, আল্লাহ পাক কোনদিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, এই কথা বলে যখন অভয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইতে দেরি হবে না। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমে 4th নাম্বার পারা থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাহালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের মাহফিল অত্র পাড়ার যুবকদের উদ্যোগে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায়, তাই আলোচনা আমাদের কাউসার আহমদ হাসানী সাহেব, জালালী সাহেব করেছেন। এই প্রচন্ড গরমের মধ্যে খুব লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না, তবে বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু কষ্ট করে আমরা অনেকক্ষণ সময় এখানে বসেছি, আর একটু কষ্ট করে আখরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কারবালা দিবস দিয়ে আশুরার মূল্যায়ন নয়, বিষয়টাকে খুব খেয়াল করে শুনবেন। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, আমরা আশুরার দিবস আসলে আমরা মনে করতাম জারি গাওয়া, হাই হাসান হাই হুসাইন বলা, এটাই মনে হয় আশুরা। ঠিক কিনা বলেন? একটা সময় কিন্তু আমাদের অজানার কারণে, ইতিহাস সম্পর্কে আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা মনে করতাম আশুরা মানে হলো কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরি, আর আশুরার দিনের তাৎপর্য যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। তাহলে দুইটার মধ্যে বেশ কম আছে না নাই?
সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানাইছি। 12 মাসের মধ্যে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হলো 4টি। কয়টি? এই 4টি মাস হলো যুলকাদ, যুলহজ, মুহররম। কয় মাস হলো এখানে? 3 মাস। যুলকাদ, যুলহজ, মুহররম। আরবিতে বলে যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। কয় মাস হলো? 4 মাস। এই 4টি মাসকে জাহিলিয়তের যুগে কাফের মুশরিকরা বেঈমানরাও অত্যন্ত তাজিম করত। সুবহানাল্লাহ। কোন রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত কোনো কিছুই তারা করত না। ঠিক কিনা বলেন? এদিকে তাকান, এদিকে তাকান। কোনো কিছুতেই তারা জড়িত হতো না। ঠিক কিনা বলেন? যারা বেঈমান, কাফের, মুশরিক যারা, এরাও এই মাসগুলোতে কি করত? সম্মান করত। ঠিক কিনা? এর মধ্যে মুহররম মাস আছে না নাই? জোরে বলুন। আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসের রোজা আল্লাহর হাবিব বলেন রমজান মাসের পরে এই রোজার গুরুত্ব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের যে দিনটা গেছে 10 তারিখের রোজা, আশুরার রোজা, আল্লাহর হাবিব বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর হাবিব বলেন মুহররমের 10 তারিখে রোজা যারা রাখবে, নবী আমার কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটা রোজায় কয় বছরের গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহ। কয় বছরে? 1 বছরে। লাভ না লস? জোরে কম। আপনারা যেখানে বসে আছেন দোয়ার জন্য, লাভ না লস? কাদের রুহে দোয়া যাবে? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, এই পাড়ার যত মুরব্বীরা আছে, গোটা আদম সন্তান যারা কবরে শুয়ে আছে তাদের রুহে দোয়া যাবে। একদিন আমরাও থাকবো না, আমাদের সন্তানরা আমাদের রুহে দোয়া পাবে। ঠিক কিনা বলেন? তাইলে অনেক বড় লাভ এই একদিনের রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায়? মদিনায় যখন আল্লাহর হাবিব হিজরত করে গেলেন, গিয়ে দেখে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? জিজ্ঞাসা করলো, কি বলতেছিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে দেখে কারা রোজা রাখে? ইহুদিরা। মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিলেন, কেন আপনি জানেন না? এই দিনে আল্লাহ পাক আমাদের বংশধর বনি ইসরাইলকে মুসা নবী সহ লোহিত সাগর পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে এই দিনটা রোজা রেখে অতিক্রম করি। সুবহানাল্লাহ। ঘটনা হয়েছে কি জানেন? কোরআনে সূরা শুআরার মধ্যে ঘটনা। যখন ফেরাউনের বংশধর
কিপ্তিরা, ফেরাউন সহ কিপ্তিরা যখন বনি ইসরাইলদের উপর অকথ্য নির্যাতন শুরু করে দিল, ছেলে সন্তান হলে হত্যা করে, মেয়েদেরকে চাকর চাকরানি বানায় বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তখন বনি ইসরাইলরা হযরতে মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে এদের নির্যাতন আর আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটা নাজাতের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি এলাকা ছেড়ে চলে যান, এলাকাতে আপনি থাকবেন না, এই দেশ মিশর ত্যাগ করে আপনি সিরিয়াতে চলে যান। তো মিশর ত্যাগ করে যে যাবেন, যাওয়ার পথে বিশাল সমুদ্র পায়, এই সমুদ্রের নাম হলো লোহিত সাগর। কি সাগর? হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করে সাগরের পাড়ে গেলেন, এদিক দিয়া ফেরাউনের খবর হয়ে গেছে সব বনি ইসরাইল এলাকা ত্যাগ করে চলে গেছে, সাথে সাথে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈনিক পিছন দিয়া অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করে। তাইলে মাঝখানে হলো মূসা নবী এবং তার উম্মত বনি ইসরাইল, সামনে সাগর, পিছনে ফেরাউনের সৈনিক। قال أصحاب فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন ফেরাউনের বাহিনী পিছন দিয়া ধাওয়া করল, সামনের দিকে সমুদ্র, বনি ইসরাইল হযরতে মূসা পয়গম্বরকে বললেন, এরে মূসা, সামনে সমুদ্র, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো বিকল্প নাই, পিছন দিয়ে যদি এরা নাগাল পায় আমাদেরকে মেরে ফেলবে, আর যদি সামনের দিকে যাইতে চায় সমুদ্রে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মূসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা পয়গম্বর বলেছিলেন, না না না, এটা কোনদিন হতে পারে না, নবীরা কোনদিন নিজের ইচ্ছায় এলাকা ছেড়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কি মনে করছো আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা ত্যাগ করে তোমাদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম? না না, আল্লাহর হুকুমে তোমাদেরকে নিয়ে এখানে আসছি। সুতরাং আল্লাহ কসম করে বললাম, আল্লাহ পাক কোনদিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, এই কথা বলে যখন অভয় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। এ মূসা, দেরি না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইতে দেরি হবে না। কয়টা? বাংলাদেশে আছে কয়টা? কয়টা? একটা পদ্মা সেতু।
তাও 2-3 মাসের মধ্যে বানায় ফেলাছে, তাই না? বছর কি বছর বাজেট বাড়তে 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 তারপরে পেট ভরে না, কথা কয় না। একের পর এক বাজেট বাড়াইতে বাড়াইতে অনেক বছর লাগায় পদ্মা সেতু বানাইছে, তাও 2-3 বছর পরে কয়েকদিন আগে উদ্বোধন করছে, কথা কয় না, ঠিক না বেশি? আর আল্লাহ যে লৌহিক সাগর, এটা তো পদ্মা নদীর উপর, আর আল্লাহ ব্রিজ বানাইছেন, সেতু বানাইছেন নদীর উপর না সাগরের উপর? বলেন, আল্লাহর কয় বছর সময় লাগছে? কয় না, কমাই গেছে? বলেন কয় বছর? কোন বছর বছর নাই, কোন মাস টাস নাই, কোন দিন টিন নাই, কোন ঘন্টা ঘন্টা নাই, কোন মিনিট মানিক নাই। আল্লাহ শুধু বললেন সাথে সাথে সময় লাগছে। কে বানাইছে? হযরত মুসা পয়গম্বর বনি ইসরাঈলদের কি বললেন, তোমরা যেহেতু 12টা বংশ 12টা গোষ্ঠী, তোমরা যেহেতু 12টা গোত্র, তাই আল্লাহ তোমাদের এক এক গোত্রের জন্য এক একটা পদ্মা সেতু বানাই দিয়েছে। বাস খুশিতে আনন্দে সবাই পদ্মা সেতু লৌহিক সাগরের উপরে, লৌহিক সাগরের উপরে এই সেতু দিয়া মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দিয়ে দিছে। আল্লাহু আকবার। সময় লাগছে। এই দিক দিয়া মিস্টার ফেরাউন চিনেন তো? জগতের মধ্যে ভালো মানুষ থাকলে শুধু একজনে ছিল, ওনার নাম কি? কথা বলেন। জনমের শয়তান, ঠিক কিনা বলেন? নিজেরে নিজে রব দাবি করছে, ঠিক কিনা? ফেরাউনে যখন খবর পাইছে সব বনি ইসরাইল গহনা গাঁথি নিয়ে স্বর্ণ টর্ণ নিয়ে পলায়ন করছে, গেছে গা, তখন অর্ডার জারি করে দিল, এদের একজনকে পলাতে দেওয়া হবে না, তাদেরকে অ্যারেস্ট করে শাস্তির সম্মুখীন করা হবে। ফেরাউনের এই ঘোষণা শোনার পর তার সৈনিকরা নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সব বাহিনী মার মার করে রওনা দিছে। বনি ইসরাইলদেরকে ধরে তাদেরকে শাস্তির সম্মুখীন করবে। আল্লাহ কয় আয় জমে টানতেছে, কথা বলেন ঠিক না বেঠি? আমরা মাঝে মধ্যে কই না যে হ্যাঁ এনেকে ছিল কি লাগে, এর জমে টান নিছে, ঠিক না বেঠি? এরপরে দেখেন ফেরাউনে গিয়ে যখন দেখে 12টা সেতু, 12টা ব্রিজ, 12টা কার্পেটিং রাস্তা, কিসের উপর? সমুদ্রের উপর। এই গাদায় মগায় কি করছে জানেন? মগায় ওখানে গিয়া তার জাতি বলতেছে, দেখছো আমি কেমন শক্তিশালী খোদা, আমার আশা লাগে নাই, রড সিমেন্ট লাগে নাই, আমি আমার গদিতে বসে ইশারা করেছি 12টা পদ্মা সেতু। পদ্মা সেতু আর বাপেও নিয়েছে, কথা কয় না। কল পদ্মা সেতু বানাইছেন কে? আর কৃতিত্ব নেই কে? ফেরাউন না, কথা বলেন ঠিক না বেঠি? ফেরাউন না কয় যে পদ্মা সেতু আমি বানাইছি, কথা বলেন ঠিক না বেঠি? পদ্মা সেতু বানাইছেন কে? এদিকে এদিকে তাকান, ওই জুসে আসছে, আমরা এদিকে তাকাই। পদ্মা সেতু বানাইছেন কে? আল্লাহ বানাইছেন, ঠিক না বেঠি? পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। ফেরাউনে কি কয়? আমি বাসায় বসে ইঙ্গিত করছি 12টা পদ্মা সেতু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরাউন নারে ডাক দিয়া কয়, তুই যেহেতু বানাইছস তোর সেতু তুই আয় উদ্বোধন কর, কথা কয় না? বুঝতেছেন নি আমার কথা? কোরআনের কথা। এই দিনের তাৎপর্য থেকে আমাদের উপদেশ গ্রহণ করার আছে। অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলেন ঠিক না বেঠি? আজ নয় কাল সুযোগ দেন, কিন্তু যখন টান দেয়া ধরেন তখন আর কেউ বাঁচাইতে পারে না, ঠিক না বেঠি? আবু জাহেল বাঁচতে পারছে, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন,
কারুন, হামান, সাদ্দাত পারছে? কেউ পারে না। ধরেন যখন ছাড়েন না, আল্লাহ কয় ঠিক আছে তোর জন্যই তো রাখছি তোর বানানো সেতু, ঠিক আছে তুই আর সেতুরই কইছে তুই কিন্তু নড়াচড়া করিস না, এর ঢুকতে দে। কথা কানা? সেতু কার গোলাম? রাস্তা কার গোলাম? ফেরাউনে অনেক লম্বা কাহিনী আছে, আমি সেদিকে যাব না, বোঝার জন্য আপনাদের খেদমতে সংক্ষেপে বলতেছি। ফেরাউনে যখন তার সমস্ত সোলজার নিয়ে, সমস্ত বাহিনী নিয়ে লৌহিত সাগরের এই সেতুর উপর, ব্রিজের উপর, পুলের উপর যখন উঠছে, মাঝখানে গেছে, আল্লাহ আবার সেতুরে ডাক দেয়া কয় সায়ারি সুস্কিল লেগে মিল্লা যা। সুবহানাল্লাহ। সেতু কি ফেরাউনের গোলাম না আল্লাহর গোলাম? আগো আতিশ খাকু বাদ বান্দা পেশে বা তু মুর্দা বা হাত জিন্দা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি জানো না পৃথিবীর সবকিছু কার গোলাম? পৃথিবীর যা কিছু আছে, পানি বাতাস, আগুন পানি বাতাস, যা কিছু আছে সবগুলো হলো আল্লাহর গোলাম। অর্ডার দিতে দেরি হয়, ওইগুলো অ্যাকশনে যাইতে দেরি হয় না। আর ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মাঝ সাগরে চলে গেল, সাথে সাথে ধমাধম ওই সেতুগুলো ভেঙে, কার্পেটিং রাস্তাগুলো ভেঙে সমুদ্রের সঙ্গে মিলে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরাউন সহ তার বাহিনী কেউ পানির উপরে নাই, সবগুলো পানির মধ্যে হাবুডুবু খাওয়া যায়। এবার ফেরাউন আল্লাহরে ডাক দিয়া কয়, قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহর ডাক দেখো, আল্লাহ বুঝি এতদিন যা করছি সব নাফরমানি ছিল, আমি বুঝতে পারি না, বড় অপরাধ হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, আমি একজন মুসলমান হয়ে গেলাম, আর কোনদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ ফেরাউনের ডাক দেখো, ডুবার সময় তোমার কালিমা পড়ার মনে হয়েছে। কথা কয় না? সময় আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? আল্লাহ বলেন وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাকতে কয়, ফেরাউন অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাও নাই। তুমি বেয়াদবি করতে করতে একটা পর্যায়ে নিজের বড় রব বানাইছো, আমার ছোট রব বানাইছো। এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই ঘটনাতে দিন ঘটছিল, এটা কোন দিন ছিল? কথা কয় না? মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন। এই জন্য মুহররমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয়, সে আদিকাল থেকে মুহররমের তাৎপর্য, কথা বলেন ঠিক ভাবে। আশুরার তাৎপর্য সেই আদিকাল থেকে। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে ঈমানের দাওয়াত দিলেন। ঘটনা আমাদের জানা আছে, মাত্র 82 জন। 950 বছর ঈমানের দাওয়াতের ফসল, মাত্র 82 জন মুসলমান হয়েছে। কয়জন? 82। হযরত নূহ পয়গম্বর এতদিন মেহনত করার পর, এতদিন তাবলীগ করার পর, এতদিন দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র 82 জন মুসলমান হলো।
আল্লাহ নবীর ডাক দিয়া কয় ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওরে নূহ দাওয়াত আল্লাহর নাম, তারা একজনও তোমার দাওয়াতে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ। কে দাওয়াত দিয়া বলছে? আল্লাহ ডাক দিয়ে ওহীর মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন। সুতরাং লাভ নাই ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এ নূহ নবী না দাওয়াত দিয়া লাভ নাই। তুমি একটা বড় জাহাজ বানাও, বড় কিস্তি বানাও, যারা ইমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে, তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে। আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া, জমিন থেকে বন্যার পানি দিয়ে আমি তাদেরকে ডুবাইয়া মারব। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসেন হযরত নূহ পয়গম্বর কিস্তি বানায়, নৌকা বানায়। আর কম বক্তের নবীর উম্মতেরা এদিক দিয়া যায় সাখিরু বিন নূহ নবীকে নিয়ে উপহাস করে। ডাক দেয়া কয়, নূহ তুমি তো এতদিন পয়গম্বর ছিলা, তুমি এতদিন নবী ছিলা, এখন কি নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রি হইলা? নাউজুবিল্লাহ।